আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিনিয়ত আহ, বিভিন্ন কাজ করি। এই বিভিন্ন কাজের মধ্যে একটাই কাজ হলো আমাদের জন্য একটি আবাসন নিশ্চিত করা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই আবাসন নিশ্চিতকরণের জন্য এখন ঢাকা শহরে আমরা মূলত একটি ফ্ল্যাট কিনি। আমরা আজকে জানবো একটি ফ্ল্যাট ক্রয়ের সাথে রাজুকের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্পর্ক কি। আপনি যখন একটি ফ্ল্যাট ক্রয় করতে যাবেন তখন আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে এই যে প্রজেক্ট থেকে আপনি ফ্ল্যাট কিনতে চান সেই প্রজেক্টটা রাজুক অনুমোদিত কিনা, এবং রাজুকের যে অনুমোদিত প্ল্যান আছে সেই প্ল্যানটা আপনি আগে দেখে নিতে হবে। আপনাকে ওই প্ল্যানের কয়েকটা বিষয় দেখবেন। প্রথমত আপনাকে দেখতে হবে ওই বিল্ডিং এ রাজুক কতটি ফ্ল্যাটের অনুমোদন দিয়েছে এবং বিল্ডিংটা কত তলা হবে। আপনার রাজুক ওই প্রজেক্টে যতটুকু অনুমোদন দিয়েছে, যতগুলো ফ্ল্যাট করার অনুমোদন আছে, আপনি অতগুলোর অতিরিক্ত ফ্ল্যাট তৈরি করার কোনো সুযোগ নেই। এবং বিল্ডিংটাও যদি 10 তলার অনুমোদন হয়ে থাকে তাহলে বিল্ডিংটা 10 তলাই হতে হবে, এটা 11 তলা করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট কোম্পানি অথবা ব্যক্তি রাজুক থেকে যতটুকু অনুমোদন পেয়েছে অতটুকু নিশ্চিত করেছে কিনা। যদি রাজুক কোনো একটি প্রকল্পে 20টি ফ্ল্যাটের অনুমোদন দেয় তাহলে সে জায়গায় 21টি ফ্ল্যাট নির্মাণ করার কোনো সুযোগ নেই, কারণ অতিরিক্ত যে ফ্ল্যাটটা তৈরি করেছে সেই ফ্ল্যাটটা রাজুক আইন অনুযায়ী অবৈধ। এবং এই ফ্ল্যাট যদি কেউ কেনা বেচা করে তাহলে ক্রয় যিনি করেছেন তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। সেজন্য ফ্ল্যাট ক্রয়ের আগে অবশ্যই আপনাকে রাজুকের অনুমোদিত প্ল্যান দেখে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিনিয়ত আহ, বিভিন্ন কাজ করি। এই বিভিন্ন কাজের মধ্যে একটাই কাজ হলো আমাদের জন্য একটি আবাসন নিশ্চিত করা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই আবাসন নিশ্চিতকরণের জন্য এখন ঢাকা শহরে আমরা মূলত একটি ফ্ল্যাট কিনি। আমরা আজকে জানবো একটি ফ্ল্যাট ক্রয়ের সাথে রাজুকের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্পর্ক কি। আপনি যখন একটি ফ্ল্যাট ক্রয় করতে যাবেন তখন আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে এই যে প্রজেক্ট থেকে আপনি ফ্ল্যাট কিনতে চান সেই প্রজেক্টটা রাজুক অনুমোদিত কিনা, এবং রাজুকের যে অনুমোদিত প্ল্যান আছে সেই প্ল্যানটা আপনি আগে দেখে নিতে হবে। আপনাকে ওই প্ল্যানের কয়েকটা বিষয় দেখবেন। প্রথমত আপনাকে দেখতে হবে ওই বিল্ডিং এ রাজুক কতটি ফ্ল্যাটের অনুমোদন দিয়েছে এবং বিল্ডিংটা কত তলা হবে। আপনার রাজুক ওই প্রজেক্টে যতটুকু অনুমোদন